আসসালামু আলাইকুম গাইজ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ে ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড় দিয়ে রান্না করব। ইলিশ মাছটা কাঁচা কষিয়ে রান্না করব। ফার্স্টে পাতিল বসিয়ে দিয়েছি। আর আমার আগের আইডিটা তোমার বাদ হয়ে গেছে, মানে তোমার সব কিছু জানি না, ওটা ভুলে গিয়েছিলাম পাসওয়ার্ড, তাই নতুন করে খোলা রাখছে। পাতিল বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিচ্ছি। পেস্টটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এই তো পানি দিয়ে দিচ্ছি তোমার। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে দিব সুন্দর করে। এই যে দেখো মাছটা, কাঁচা মাছটা মানে দিয়ে দিচ্ছি। মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। মাছটা প্রায় হয়ে গেছে, এখন মাছটাকে উঠিয়ে নিয়েছি। এখন এই যে আগের থেকে মিষ্টি কুমড়োটা পরিষ্কার করে রেখেছি, মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা দিয়ে একটু নেড়ে দিব। আর অল্প একটু পানি দিচ্ছি মিষ্টি কুমড়ো কষানোর জন্য, কারণ কষানোর জন্য অল্প একটু পানি দিলে ভালো হয়। যে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তোমার। মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এই যে কাঁচা মাছটা মানে কষিয়ে রাখছি, এই মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে দিব। এই যে প্রায় মিষ্টি কুমড়োটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমি সপ্তাহেই তো ধনিয়া পাতা খাই, ধনিয়া পাতা না খেলে আমার চলে না। এই যে দেখো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার মিষ্টি কুমড়োর তরকারি হয়ে গেছে। যদি মিষ্টি কুমড়োর তরকারি রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ।